বিছানায় বসেছি কিন্তু উঠার ইচ্ছা করছে না। দেখো পিঁপড়া, কি ব্যাপার জানি না। টেবিলে রয়েছে রুটি, আম, এখানে মনে হয় 2টা মিষ্টি ও আইসক্রিম মেয়ের জন্য। তো এখন করব কি, আলু ফোড়নঝালা তরকারি করব। দুধ রয়েছে কিন্তু দুধ দিয়ে এখন খাবে না রুটি। এই রুম পুরো অন্ধকার, এই রুমে কোনো বাল্ব নেই, অন্ধকার, কিছু দেখা যাবে না। এই যে আলু নিয়ে আসলাম, আমার বর এমনিতেও আলু খেতে চায় না, তো আমি ভাবলাম যে অনেক দিন ফোড়ন ঝোলা তরকারি খাওয়া যায় না, তার জন্যই আজকে ফোড়ন ঝোলা তরকারি করব। কারণ এটা আলু খেতে চায় না, আলু খেতে ওকে ভালো লাগে না, তার জন্যই। তো আমি অনেক দিন থেকেই ভাবছি যে করব, যেহেতু আমার বর পছন্দ করে না, মানে আলু অত খেতে পছন্দ করে না, তার জন্যই করি না। তো আজকে মনে হলো যে করি। পোস্ত দিয়ে তরকারি করতে চাইছিলাম, কিন্তু ফোড়ন ঝোলা শুধু তরকারি করব, পোস্ত দিয়ে করব না। কালকে সকালে পোস্ত দিয়ে আলু পটলের তরকারি করব। তো এখন শুধু মানে যে আলুর ফোড়ন ঝোলা তরকারি করবো। চলো আলুগুলো পাটাপাট পাটাপাট করে কাটিয়ে নিব। এত মশা, এই ফোড়ন ঝোলা তরকারিটা খেতে আমাকে ভালো লাগে, কোনো মশলাপাতি কোনো কিছুই নাই, বেশ খেতে ভালো লাগে। কিন্তু যেহেতু শুধু আলু, তো তার জন্যই মানে খেতে চায় না বাড়িতে কেউ। মশা গান করছে আমার কানের কাছে, সীমাটা ব্যান 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 করছে। আমার মেয়ে খেলু করছে, মানে এখন যেহেতু সন্ধ্যার বেলা, এখন পড়াশোনা করবে না, সে এখন খেলছে। মানে স্কুল যেহেতু গরমের জন্য ছুটি দিয়েছে কটা দিন, বলছে যে এখন আমি আরাম করব, এখন আমি পড়াশোনা করব না। এখন কিনা ওর আরাম লাগবে, আরাম। তারপরে মশারে আমার শুধু ঘাড় ব্যথা। এই যে কড়াইয়ের মধ্যে হচ্ছে, এটা আস্তে আস্তে হবে। আমি ঘরের মধ্যে গিয়ে বসি, না হলে এখানটায় কী বলো তো, মশার শুধু গান শুনতে হবে। আমার ঘাড় ব্যথা আর দাঁত ব্যথা, এই ব্যথাটাই যায় না, দুটাই ব্যথা। এই ঘাড় ব্যথা, এই পিছনে এইটুকু জায়গায় মনে হয় আমার ছুটে পড়ে যায়। আর দাঁত হচ্ছে তোমার গিয়ে এই যে সালা একটুখানি ভুটা রয়েছে, ওইটুকু ভুটা আমার একদম জীবনটাকে খাই নিচ্ছে। একদম সামান্য ওইটুকুটাকে তুলে ফেলে দেবো।
আমার লুক পুরা চেঞ্জ, যেহেতু হলুদ মশারি তার জন্য মুখটাও পুরো হলুদ হলুদ লাগছে দেখতে। হ্যাঁ, তো আজকে কোনো ভিডিও কোনো কিছুই বানাইনি আমি, মানে আজকে একদমই ভালো লাগছিল না, তো তার জন্য বিকালের দিকে ঘুমিয়ে গিয়েছিলাম আমি। আজকে কোনো একটা ভিডিও বানাইনি, কালকে ভিডিও বানাবো। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে।